চট্টগ্রামের পিটিআই কনভেনশন হল যেন আর্তনাদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সন্তান হারানোর আহাজারিতে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি আপনজন হারা শহীদ পরিবারের স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা। জুলাই আগস্টে আন্দোলনে শহীদ পরিবারদের চট্টগ্রামে পিটিআই কনভেনশন হলে আর্থিক সহায়তা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আপনজনকে হারানোর কষ্ট যেন ভুলতেই পারছেন না শহীদদের স্বজনেরা। সকল শহীদ পরিবারের চাওয়া একটাই, তাদের সন্তানদের খুনির যেন দেশের মাটিতেই সুষ্ঠু বিচার করা হয়। আমরা শহীদ পরিবার কিছু অনুদান করবে পাবো হয়তো, কিন্তু আমাদের আসল মানুষটাকে তো পাবো না, যাকে আমরা হারাইছি তাকে তো আমরা পাবো না। এই যে আমার ছোট ছোট দুটো বাচ্চা, তাদের বাবা সবসময় তারা তাদের বাবার কথা আমাকে জিজ্ঞেস করে। তাদের বাবা নাই, তাদের বাবা আসে না, তাদের বাবা কোলে নেয় না, চকলেট কিনে দেয় না, চিপস কিনে দেয় না। যখন এই কথাগুলো বলে তখন আমি ওদের মুখের দিকে তাকায় থাকি। আমার মানে কি বলবো, আমি খুঁজে পাই না। ঢাকায় যে প্রথম শহীদ হয়েছিল ফারহান ফাইয়াজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র, আমার ভাগ্না। প্রতিনিয়ত যেই ব্যাপারটা দিয়ে ওনাদেরকে আমি দেখছি, আমার বাচ্চার কথা মনে পড়ছে। আমি মানে এইরকম একটা ইস্যুতে আসলে মানে কিছু বলার মতো থাকে না। সবাই একটাই জিনিস চাচ্ছি যে আমাদের বাচ্চাদের যত দ্রুত এর বিচার কাজটা শুরু হোক, কারণ এটা এখনো সহ্য করতে পারি না যে আমার বাচ্চা নাই। জুলাই ফাউন্ডেশনের সাথে জড়িতরা এবং আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররাও চান দেশের মাটিতেই যেন সেই খুনিদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। শহীদ পরিবারদের পাশে যে এখান থেকেই পারেন সেখান থেকে এগিয়ে আসুন এবং তাদের দুঃখ কষ্টের অংশীদার হন, যাতে তারা কিছুটা হলেও নিজেদেরকে মনে করে যে তাদের পাশে পুরো বাংলাদেশ আছে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সহ আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা ও শহীদ পরিবারের স্বজনেরা। স্বাগত বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা সহ অতি দ্রুত যেন খুনিদের বিচার নিশ্চিত করা হয় সেই আহ্বান করেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আমার অনেক মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, যারা তাদের একমাত্র ভাইকে হারিয়েছে, একমাত্র অবলম্বনকে হারিয়েছে। আজকে তারা নিঃস্ব। আমরা যতই সান্ত্বনা দিই, যতই বলি আমরা ভাই হয়ে থাকবো, আমরা তাদের পরিবারের একজন হয়ে থাকবো, এই পৃথিবীতে সেটা কোনোদিনও সম্ভব নয়। এই আর্থিক সহযোগিতা কোনোদিন ওই ভাইয়ের অভাব, তার ওই জীবন সঙ্গীর অভাব, পরিবারের অবলম্বনের অভাব কোনোদিন পূরণ করতে পারবে না।